নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর, ইন্ডিগো এয়ারলাইন্সের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে সম্পূর্ণ পার্মানেন্ট সব পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন যদি যোগ্যতা থাকে প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে তোমাদের বেতন ২৭,৫০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে এবং বয়স হচ্ছে ১৮ থেকে ৪০ বছর। বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম তোমাদের এজ লিমিট আছে। অল ইন্ডিয়া প্রত্যেক ফ্রেশার্স ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। তোমাদের বিভিন্ন যেসব এয়ারপোর্ট আছে সেই এয়ারপোর্টেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। তো সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো। অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানিয়ে দেবে, যাতে তোমাদের কাছে বিভিন্ন আপডেটগুলো পৌঁছে দিতে পারি, যেটা ডিস্ট্রিক্ট লেভেল আপডেট হোক বা স্টেট লেভেল আপডেট হোক বা সেন্ট্রাল লেভেল আপডেট হোক। তো আবেদন শুরু হয়ে গেছে। প্রত্যেকটি আবেদন কিভাবে করতে হবে সব কিছু ডিটেলসে এই ভিডিওতে থাকবে। তো চলো মূল নোটিফিকেশনে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি। ইন্ডিগো এয়ারলাইন্স রিক্রুটমেন্ট 2025-এর একদম লেটেস্ট নোটিফিকেশন জারি হয়েছে। এখানে অল ইন্ডিয়া পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। বিভিন্ন পোস্ট আছে, আমি পোস্টগুলো তোমাদের দেখাচ্ছি কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যেসব পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে, যেমন হচ্ছে তোমাদের কেবিন ক্রু আছে, তারপরে হচ্ছে ক্যাডেট পাইলট আছে, ইঞ্জিনিয়ার্স আছে, এয়ারপোর্ট অপারেশন আছে, কাস্টমার সার্ভিস আছে, এক্সিকিউটিভ, সিকিউরিটি, তারপরে হচ্ছে স্ক্রিনার, তারপরে হচ্ছে অফিসার, টেকনিক্যাল অফিসার, ট্রেনি, ম্যানেজার সহ বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে তুমি মাল্টিপল পোস্টের জন্যই তুমি আবেদন করতে পারবে। আর আবেদন করতে হবে তোমাদের অনলাইন মোডেই আবেদন করতে হবে। অল ইন্ডিয়া প্রত্যেক মেল ফিমেল আবেদন করতে পারে। এখানে ফ্রেশার্স ক্যান্ডিডেট প্রত্যেকে তোমরা আবেদন করতে পারবে, নিশ্চিন্তে থাকো। এবং কোনো রকম তোমাদের সিলেকশনের জন্য রিটিন এক্সাম নেই। এখানে যে সিলেকশনটা করা হচ্ছে শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতেই তোমাদের সিলেকশন করা হচ্ছে। এবং এখানে তোমাদের বেতন লেভেল একেবারে তোমাদের ২৭,৫০০ টাকা থেকে শুরু করে ৫৬,৯০০ টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন তোমাদের বেতন থাকবে। এবং তোমাদের জব টাইপ হচ্ছে এক্সপিরিয়েন্স টাইপের জবও আছে, আবার যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট যাদের অভিজ্ঞতা নেই সেই রকম টাইপের জবও আছে। অ্যাক্রস ইন্ডিয়া অর্থাৎ ভারতের বিভিন্ন জায়গায় তোমাদের পোস্টিং হবে। তোমাদের কলকাতা সহ বিভিন্ন জায়গায় তোমাদের পোস্টিং হবে। তুমি যেসব জায়গায় তুমি অ্যাপ্লাই করবে সেখানেই তোমাদের পোস্টিং হবে। এখানে প্যান ইন্ডিয়া তোমাদের রিক্রুটমেন্টও আছে, আমি সব ডিটেলসে তোমাদের দেখিয়ে দেবো কীভাবে ফর্মটা ফিল আপ করবে। এখানে তোমাদের মিনিমাম এজ হচ্ছে ১৮ বছর হতেই হবে। যারা ১৮ বছরে কম বয়সের যারা প্রার্থী আছো তারা কিন্তু আবেদন করতে পারবে না। ১৮ বছরের ঊর্ধ্বেই তোমার বয়স হতে হবে। ম্যাক্সিমাম এজ লিমিট সেখানে তোমাদের বলে রাখি যে ৪০ বছর, যদি ম্যাক্সিমাম এজ যদি তোমার থাকে ১৮ থেকে ৪০ বছর, তাহলেই তুমি আবেদন করতে পারবে। এখানে তোমাদের আবেদন মূল্য কিচ্ছু লাগবে না। তুমি যে কাজ থেকে বিলং করো না কেন প্রত্যেকে আবেদন করতে পারবে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বলে রাখি, মাধ্যমিক যোগ্যতার পোস্টও আছে, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, আইটিআই, ডিপ্লোমা, ডিগ্রি, যে কোনো যোগ্যতার তোমাদের পোস্ট আছে। বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম তোমাদের যোগ্যতা প্রয়োজন। এখানে তোমাদের যারা যারা আবেদন করবে তাদের ইম্পর্টেন্ট যেসব ডকুমেন্টসগুলো প্রয়োজন সেটা হলো প্রথমত একটি সিভি লাগবে, মানে বায়োডাটা তোমাদের লাগবে, আধার কার্ড লাগবে, 10th সার্টিফিকেট মার্কশিট লাগবে, তারপরে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, মেল আইডি লাগবে, অবশ্যই অ্যাক্টিভ হতে হবে, এবং পাসপোর্ট সাইজের ছবি লাগবে, সিগনেচার লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে, এবং বাদবাকি তোমাদের পরবর্তী জায়গায় ক্লিয়ার করা আছে। এবার আবেদন করার জন্য অ্যাপ্লাই অনলাইন অপশানে আমি ক্লিক করব, সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করব কিভাবে তোমাদের আবেদন করতে হবে। এবার দেখো, আবেদনটা করার জন্য তোমাদের এরকম একদম অফিসিয়াল সাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা সেখানে ডাইরেক্ট ভিজিট করবে এবং আবেদন করার জন্য আই আন্ডারস্ট্যান্ড এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে এন্টার কিওয়ার্ড অপশানটা তোমরা পাবে, সেখান থেকে তোমরা সার্চ করবে। এখানে ভিউ অল জবস আমি সার্চ করে নিচ্ছি। সার্চ করার পরেই তোমাদের এরকম একটা জায়গা চলে আসবে যেখান থেকে তুমি প্রত্যেকটা জবের তোমাদের কবে কবে কী কী আপডেট আছে দেখো। 18ই জুলাইয়ে এই আপডেটটা এসছে, 18ই জুলাইয়ে এই আপডেটটা এসছে, 17ই জুলাইয়ে আপডেটটা এসছে। এইসব বিভিন্ন তোমাদের পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং লোকেশনগুলোও তোমাদের দেওয়া আছে। তোমরা ভালো করে একবার চেক করবে, চেক করে তোমাদের আবেদন করতে হবে। এখানে দেখো তোমাদের পরপর তোমরা এখান থেকে সার্চ করে নেবে। যেমন আমি দেখছি দ্বিতীয়তে কি আছে দেখো, অ্যানালিস্ট পোস্ট আছে, ডাটা অ্যানালিটিক্স আছে, তারপর ডাটা সায়েন্স আছে, কার্গো অপারেশন আছে, বিভিন্ন পোস্ট আছে, ঠিক আছে। তারপরে দেখো ট্রেনিংয়ের ইনস্ট্রাক্টর ট্রেনিংয়ের জন্য নিয়োগ করা হচ্ছে, বিজনেস ডেভেলপারে নিয়োগ করা হচ্ছে, এইসব বিভিন্ন পোস্ট আছে। তারপরে দেখো 3 নম্বরে যদি আমি দেখি, এখানে দেখো কেবিন অ্যাটেন্ডেন্ট একটা পোস্ট আছে, যেটা প্যান ইন্ডিয়া অর্থাৎ বিভিন্ন জায়গায়, ভারতের বিভিন্ন জায়গায় তোমাদের পোস্টিং হবে। সেটা কলকাতাতেও হতে পারে, তারপরে তোমাদের গুয়াহাটিতেও হতে পারে, বিভিন্ন জায়গায় তোমাদের হতে পারে। তো এখানে ধরো তুমি কিভাবে আবেদন করবে, তার জন্য অ্যাপ্লাই নাও অপশানে তুমি ক্লিক করবে। অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার পরে একটু সময় নেবে।
ঠিক আছে, কারণ অনেকেই আবেদন করছে, কারণ এইসব জায়গায় আবেদন করার মাধ্যম কিন্তু এটাই যে একদম অফিসিয়াল সাইট থেকেই আবেদনটা করতে হবে। দেখো আমি অফিসিয়াল সাইট থেকে কেন দেখাই, যাতে রিস্কটা কম থাকে, কারণ কোনো থার্ড পার্টির মাধ্যমে আবেদন করলে কি হবে, সেখানে কিন্তু অনেক সময় একটা ফ্রড হওয়ার সম্ভাবনা থাকে বা টাকা পয়সারও একটা ব্যাপার থাকে। তার জন্যই এই জায়গাটা থেকে যাতে বিরত থাকা যায়, তোমাদের এর জায়গাটাই কিন্তু সবথেকে সেফ জায়গা। তার জন্যই বলি সবসময় আবেদন করতে গেলে একদম এই মাধ্যমেই আবেদনটা তোমরা করবে। ওকে, এবার আবেদন করার জন্য দেখতে পাচ্ছ কেরিয়ার অপরচুনিটিস, এখান থেকে সাইন ইন অপশান তোমরা পেয়ে যাচ্ছ। যারা যারা নতুন ইউজার তারা কি করবে, এখানে মেল আইডি এবং পাসওয়ার্ডটা করবে না, তোমরা এখানে করবে হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে অপশানে তোমাদের ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পরে তোমাদের দেখো যারা যারা অলরেডি এখানে রেজিস্ট্রেশন করেছো তারা মেল আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা সাইন ইন করবে, আর যারা নতুন ইউজার তাদের জন্য ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তো এখানে দেখো তোমাদের এখানে মেল আইডি এবং তোমাকে সেই মেল আইডিটাকে তোমাকে রিটাইপ করতে হবে, তারপরে তোমাকে এখানে পাসওয়ার্ড বসাতে হবে। পাসওয়ার্ডটা হচ্ছে তোমাকে মেল আইডির পাসওয়ার্ডটা দিতে বলছে না, তোমাকে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। এখানে মিনিমাম তোমাকে 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড তোমাকে করতে হবে এবং সেই পাসওয়ার্ডটাকে তোমাকে রিটাইপ করতে হবে। তারপরে তোমার ফার্স্ট নেম, তোমার লাস্ট নেম, তোমার কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে নেবে। যেমন দেখো আমি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে কান্ট্রি আমি সিলেক্ট করছি, তো ইন্ডিয়া আমি সিলেক্ট করে নিলাম। এরপরে তোমাকে ফোন নাম্বার দিতে হবে, তোমার এখানে কান্ট্রির রিজন অফ রেসিডেন্স এই জায়গাটা তোমাকে অবশ্যই তোমাকে ইন্ডিয়া সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে ইন্ডিয়া আমি সিলেক্ট করে নিচ্ছি, তো ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। এরপরে হচ্ছে মেক মাই প্রোফাইল ভিজিবল টু, তো এনি কোম্পানি রিক্রুটার ওয়ার্ল্ড ওয়াইড, তো এটাও তুমি দিতে পারো, বা অনলি যারা রিক্রুটার্স ম্যানেজমেন্ট জব, তো আই অ্যাপ্লাই টু, তো এটাও তুমি দিতে পারো যে কোনো। তো আমি ওপরের অপশানটাই রাখছি। নোটিফিকেশনের জায়গাটা অবশ্যই আমি চাই যে জব পোস্টিং নতুন নতুন যেসব নোটিফিকেশানগুলো আসবে সেগুলো যেন সেই ইনফরমেশান যেন আমার কাছে পৌঁছে যায়। এরপরে তোমাকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে গিয়ে ক্লিক করতে হবে, তো তোমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। বাদবাকি স্টেপগুলো তুমি যে পোস্টের জন্য আবেদন করছো সেই পোস্ট অনুযায়ী তোমাদের সিলেক্ট করতে হবে বা আবেদন তোমাকে করতে হবে। ঠিক আছে, যেমন দেখো তুমি যদি কেবিন অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য যদি সিলেক্ট করো, সেখানে তোমাদের যোগ্যতা কি প্রয়োজন, দেখো জব ডেসক্রিপশানে দেওয়া আছে যে তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক যোগ্যতা প্রয়োজন, 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। এখানে তোমাদের যে স্পিচ সেটা কিন্তু ইংলিশ আর হিন্দিতে কমফোর্টেবলভাবে যে একটা কমিউনিকেশন তোমাদের থাকতে হবে, স্কিল থাকতে হবে। হাইট আর ওয়েটের ক্ষেত্রে যেটা বলছে 155 সেন্টিমিটার হাইট হতে হবে এবং ওয়েট হচ্ছে হাইট সাপেক্ষে তোমাদের ওয়েট হতে হবে। তোমাদের কোনো ট্যাটু বা এইসব কিছু যেন থাকে না, যদি থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে সমস্যা হতে পারে। এবং তোমাকে ফর্মাল ড্রেস পরেই তোমাকে ইন্টারভিউয়ের জন্য তোমাকে যেতে হবে, এখানে ইন্টারভিউয়ের ভিত্তিতেই তোমাদের সিলেকশন হবে। তো এটা তোমাদের জাস্ট আমি একটা পোস্টের দেখালাম, আরও বিভিন্ন পোস্ট আছে, তুমি যে পোস্টের জন্য আবেদন করতে চাও সেই পোস্ট তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, তার ডিটেলসটা চেক করবে এবং আবেদন করার যে পদ্ধতি সেটা তোমাদের অলরেডি আমি দেখিয়ে দিলাম। এরকম করেই তোমাদের আবেদনটা করতে হবে। এটাই কিন্তু এক ধরনের ভালো একটি মাধ্যম, যেখানে দেখো তোমাদের অ্যাপ্লাই নাও অপশানে গিয়ে যেরকম প্রসেস দেখালাম সেরকম করেই তোমরা আবেদন করবে। আশা করছি তোমাদের ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। এরকমই কিন্তু মাধ্যমিক যোগ্যতার পোস্টও থাকে, উচ্চ মাধ্যমিক যোগ্যতার পোস্ট, গ্র্যাজুয়েশন যোগ্যতার বিভিন্ন পোস্টও কিন্তু থাকে। এর জন্য তোমাকে আপডেটটাও নিতে হবে। যেমন দেখো 18 জুলাইয়ে এই আপডেটটা এসছে, এরকম কিন্তু 19 জুলাই, তারপরে 20 জুলাই, এরকম পরপর কিন্তু আপডেটগুলো কিন্তু পরবর্তী সময় তোমাদের জারি হতে থাকবে। তার জন্যই সেই রকম আপডেটটা পাওয়ার সাথে সাথে তোমরা আবেদন করে দেবে। বাদবাকি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে প্রতিদিন তোমাদের কাছে বিভিন্ন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।